আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন স্টুডিও বাই খাদিজা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রসমালাই তৈরির পারফেক্ট ছানা তৈরি করে দেখাবো। অন্যান্য ছানার চাইতে রসমালাই তৈরির যে ছানাটা সেটার প্রসেসটা একটু অন্যরকম। তো দেখতে পাচ্ছেন আমার ছানাটা খুবই পারফেক্ট হয়েছে। তো রেসিপিটি দেখার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। চেষ্টা করবেন সবসময় গোয়ালা থেকে গরুর দুধটা নেয়ার, একদম খাঁটিটা, এতে করে ছানাটা একদম পারফেক্ট হবে। এরপর এটাকে মিডিয়াম লো আছে আমি জাল দিয়ে নিচ্ছি, একটা বলক তুলে নিচ্ছি। বলক আসার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ মতো পানি। রসমালাইয়ের ছানাটা অন্যান্য ছানার চাইতে একটু নরম হয়, তা আমরা এখানে নর্মাল পানি দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনেগার আর 2 টেবিল চামচ নর্মাল পানি। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধের মধ্যে দিতে থাকবো আর ভালোভাবে নাড়তে থাকবো। নাড়ানোটা কোনোভাবে বন্ধ করা যাবে না, অনবরত নাড়তে হবে। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়ার সময় কোনোভাবেই কিন্তু নাড়ানোটা বন্ধ করা যাবে না। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন ছানাটা আলাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন দুধটা থেকে ছানাটা আলাদা হয়ে গেছে। এখন একটা চালনির মধ্যে পরিষ্কার একটা কাপড় নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন সুতার কাপড় নিতে। এরপর আমি পুরো ছানাটা এটার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর আমি এখানে এখন নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব, এতে করে ভিনেগারের স্মেলটা চলে যাবে। নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক্সট্রা কিছু পানি হালকা একটা চিপ দিয়ে বের করে নেব। তবে বেশি চাপ দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে ছানাটা পারফেক্ট হবে না। এরপর এই অবস্থায় আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিয়েছি প্রায় 3 ঘন্টার মতো। 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার ছানাটা একদম পারফেক্ট হয়ে গেছে। খুব শীঘ্রই আমি এই ছানা দিয়ে রসমালাই তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ছানা তৈরি করবেন, এতে করে আপনাদের ছানাও একদম পারফেক্ট হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ছানাটা কতটা পারফেক্ট হয়েছে এবং রসমালাইয়ের জন্য একেবারে পারফেক্ট। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের রেসিপি শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।